আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান রবের আজিমুশ শান আলিমুশ শান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, সুজুদ এবং শুকুর জ্ঞাপন করছি। যিনি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদেরকে আরো একটা জুমায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। দুনিয়ার সমস্ত ব্যস্ততা, সমস্ত ঝঞ্ঝাট ঝামেলা থেকে বাঁচিয়ে আমাদেরকে এই জান্নাতি পরিবেশ মসজিদের ভিতরে আসা বসা, আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলের হৃদয়ের গহীন থেকে আমরা শ্রদ্ধা ভরে সম্মানের সহিত শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম জ্ঞাপন করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্ব সভার সভাপতি, আল্লাহর সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে সুন্দর সৃষ্টি, আল্লাহর সৃষ্টির ভিতরে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে মাহবুব সৃষ্টি, আমাদের পেয়ারা নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বললেন না কেন? গেল জুমায় বললাম যতবার রাসূলের নাম শুনবে বলবো কি? আপনারা বললেন না কেন? বখিলের পরিচয় দিলেন। কিসের পরিচয়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে কৃপণ বখিল সেই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারণ করা হয় তার জবান থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়। বললেন না কেন? কেন বলবেন না? নেতার নাম শুনলে তো সানা সিফাতের শেষ নাই, রাসূলের নাম শুনলে আমরা মুখ চুপ থাকে কেন? যতবার রাসূলের নাম আসবে ততবার আমাদের জবান থেকে বের হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, এটা তো মুখে না, কাজে থাকতে হবে। কাজে যদি প্রমাণ না করতে পারি যে আমরা রাসূলের প্রেমিক, রাসূলের আশিক, রাসূলের মুহিব্বিন, তাহলে তো এই দাবি করার কোনো মানে নাই। আমরা দুরূদ শরীফের ফজিলত বলেছি, সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একেবারে সবচেয়ে ছোট দুরূদ। এটা বলতে আমাদের অনেক কষ্ট হয়, বিষয়টা এমন না। ছোট্ট একটু দুরূদ শরীফ, এই দুরূদ শরীফের কারণে আপনার 10টা গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আপনার 10টা গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 10টা সওয়াব লিখে দিবেন। এখানে শেষ না, আপনার যে স্তর আছে, মর্যাদা আছে, এখান থেকে 10 গুণ মর্যাদা বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। এর জন্য আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে ভুল করব না, মিস করব না। প্রিয় হাজিরিন, আমরা আজকের জুমায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সমসাময়িক, আমাদের সমাজের সাথে খুব রিলেভেন্ট, আমাদের সমাজের সাথে খুবই যায় একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের খুতবার বিষয় হচ্ছে বিবাহ। কি? বিবাহ, আর নিকাহ। যত মুহাদ্দিসিনে কেরাম পৃথিবীতে এসেছেন তারা সবাই হাদিসের কিতাব লিখতে গিয়ে আলাদা একটা চ্যাপ্টার, আলাদা একটা অধ্যায় রচনা করেছেন আর নিকাহ, বিবাহ নামে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যত হাদিস আছে এর ভিতরে অনেক হাদিস, শুধুমাত্র হাদিসগুলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে বিবাহের ব্যাপারে। কোরআনের ভিতরে 1 নয় 2 নয়, প্রায় 20টার উপরে আয়াত নাযিল হয়েছে কোরআনে এই নিকাহের ব্যাপারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা যত বেশি গুরুত্বপূর্ণ তত বেশি অবহেলা করি। এই বিষয় সম্পর্কে আমরা জানি না। ওই গতানুগতিক সেই মধ্যযুগীয় যে পদ্ধতি চলতেছে, যে সিস্টেম ধারাবাহিকতা ভাবে আসতেছে আমাদের ভিতরে, আমরা বিবাহ বলতে সেটাই বুঝতেছি। এজন্য আজকে জুমা থেকে আমরা শিখে যাব আসলে বিবাহ কি, ইসলামের শরিয়াতে বিবাহের মানদণ্ড কি, একটা বিবাহ এটা হালাল শরিয়ত বিদ্ধভাবে কিভাবে হয়, এটা আমরা আজকে জেনে যাব ইনশাআল্লাহ। বলেন, পৃথিবীতে সর্বপ্রথম যেই সম্পর্ক, আল্লাহর সৃষ্টির ভিতরে সর্বপ্রথম যেই সম্পর্ক তৈরি হয়, এই সম্পর্ক ছিল বৈবাহিক সম্পর্ক। কি সম্পর্ক? বৈবাহিক সম্পর্ক। আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামকে এবং তার স্ত্রী আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। তারা দুজন কি মা ছেলে ছিল? ভাই বোন ছিল? ওনারা ছিলেন স্বামী এবং স্ত্রী। তার মানে পৃথিবীর প্রাচীন এবং সবচেয়ে প্রথম যে সম্পর্ক, সেই সম্পর্কটা হলো বৈবাহিক সম্পর্ক। এটা আপনাকে বুঝতে হবে। এবং এই সম্পর্কটা জান্নাত থেকে এসেছে। পৃথিবীতে যত সম্পর্ক, মাতৃত্বের সম্পর্ক, পিতৃত্বের সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক, আমাদের মুসলিম ভাই ভাইয়ের যে সম্পর্ক, এই সমস্ত সম্পর্কগুলো দুনিয়ায়
এই কোনগুলা জান্নাত থেকে আসে না, এবং এই কোন সম্পর্ক জান্নাতে বা মৃত্যুর পর আমাদের কাজে আসবে না। একমাত্র একটা সম্পর্ক জান্নাত থেকে এসেছে, যেটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক। বিবাহের মাধ্যমে যে সম্পর্ক তৈরি হয়, এই সম্পর্কটা সেই জান্নাত থেকে আসা সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রজনন করাবেন, পৃথিবীতে বংশ বিস্তার করাবেন, মানুষ পাঠাবেন। অনেক পদ্ধতি আল্লাহর কাছে ছিল। আল্লাহ চাইলেই বৃষ্টির মতন আসমান থেকে মানুষ পৃথিবীতে পাঠাতে পারতেন। বৃষ্টির ফোঁটা যেমনি ভাবে জমিনে পড়ে, মানুষগুলো টপকাইতো আসমান থেকে জমিনে, পারতেন আল্লাহ রাব্বুল আলামিন। গাছ যেমনি ভাবে জমিন থেকে ফুটে ওঠে, মানুষগুলো এভাবে ফুটে উঠতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন চয়েস করলেন বৈবাহিক সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রজননের জন্য একমাত্র বৈধ পদ্ধতি, সেটা হলো বৈবাহিক সম্পর্ক। এবং পৃথিবীতে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম মানব থেকে শুরু করে আমাদের শরীয়ত পর্যন্ত প্রত্যেক শরীয়তে বৈবাহিক সম্পর্ক এটা আলাদা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। সব নবীদের শরীয়তের ভিতরে এটা ছিল। এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ইরশাদ করেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিক, ও নবী, আপনার পূর্বে আমি অসংখ্য নবী এবং রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। এক নয়, দুই নয়, 1 লক্ষের উপরে আমি রাসূল নবী দুনিয়াতে পাঠিয়েছি। ওয়াজআলা লাহুম আজওয়াজা ওয়া যুররিয়া, আর যত নবী পাঠিয়েছি, যত রাসূল পাঠিয়েছি, যেই জায়গায় পাঠিয়েছি, তাদের প্রত্যেকের সন্তান ছিল, প্রত্যেকের স্ত্রী ছিল। তার মানে আমরা যেন এটা বুঝতে পারি যে নবী রাসূল ওনারা বাহিরের কেউ না, ওরা মানুষ। এবং ওনাদের আমাদের যেমনি ভাবে বৈবাহিক সম্পর্ক হয়, সন্তান হয়, ওনাদেরও এইভাবে সম্পর্ক হতো। এবং বৈবাহিক সম্পর্ক হয় এটা হালাল সম্পর্ক। সবচেয়ে পবিত্র সম্পর্ক হচ্ছে বৈবাহিক সম্পর্ক। যদি না হতো তাহলে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ করাতেন না, তাদের সন্তান সন্ততি হইতো না, তাদের ঔরসে কোনো সন্তান জন্মগ্রহণ করতো না। এর জন্য রাসূলরা এই সম্পর্কের সাথে জড়িত। নবী বলেন, আমি যেই সিলসিলায় দুনিয়াতে এসেছি, আমার যেই আশার যেই বংশ পরাক্রমা, আমার থেকে শুরু করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে এই সিলসিলাটা হলো সবচেয়ে পবিত্র সিলসিলা। এই সিলসিলার ভিতরে যত আছে পিতামাতা যারা আছে, তারা কেউ বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে লিপ্ত ছিল না। তারা সবাই বিবাহের মাধ্যমে হালাল প্রজন্ম, হারামজাদার এখানে কোনো জায়গা নাই, সবাই হালালজাদা ছিলেন। একটা সুন্দর পবিত্র সিলসিলার মাধ্যমে আমি পৃথিবীতে এসেছি। আমার পিতা আব্দুল্লাহ, ওনার বংশ একেবারে হালাল, একেবারে আদম আলাইহিস সালাম পর্যন্ত। আমার মাতা আমেনা, ওনার এই বংশের পরিক্রমা একেবারে সুন্দরভাবে আমেনা রাদিয়াল্লাহু আলাইহিস সালাম পর্যন্ত মিলে। এর ভিতরে কোনো বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক নাই। এর জন্য আমাদের সমাজে যেই সন্তান বিবাহ বহির্ভূত জন্মগ্রহণ করে তাকে বলা হয় জারজ সন্তান, ঠিক কিনা? জারজ সন্তান বলে। এবং জারজ সন্তান হচ্ছে কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের সময় যখন ঘনিয়ে আসবে, তখন জারজ সন্তান পৃথিবীতে বেড়ে যাবে, অর্থাৎ বিবাহ বহির্ভূত সন্তান বেড়ে যাবে। আফসোস এবং পরিতাপের বিষয়, আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না হলেও পশ্চিমা কান্ট্রি যেগুলো আছে বা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যে কান্ট্রিগুলো আছে, এইগুলোর ভিতরে এখন অ্যাভেলেবেল বিবাহের কোনো চুক্তি দরকার নাই, তাদের ভিতরে বৈবাহিক সম্পর্ক নাই। ভালো লাগছে তারা ইন্টিমেট হয়, সন্তান জন্মগ্রহণ করে। একটাও হালালজাদা পয়দা হয় না, সব হারামজাদা, একেবারে জারজ সন্তান পয়দা হয়। আর এটা কিয়ামতের লক্ষণ, কিয়ামতের আলামত। পুরো পৃথিবী জারজ সন্তানে ভরে যাবে। আর এই জারজ সন্তান যারা থাকবে, এরাই গিয়ে দাজ্জালের অনুসারী হবে। দাজ্জালের বিশাল এক বাহিনী থাকবে, মুসলমান না, তারা সবাই থাকবে এই জারজ সন্তান। প্যারে হাজির, আমাদেরকে বুঝতে হবে, আমরা বসে আছি যে আমরা তো বিবাহ করতেছি, আমাদের তো হারামজাদা হওয়ার সম্ভাবনা নাই। আমরাও জানি না যে কিছু কিছু কারণে আমরা যে বৈবাহিক সম্পর্ক আছে, এই বৈবাহিক সম্পর্ক কেটে যায়, ছিন্ন হয়ে যায়। আমি আমার স্ত্রীকে স্ত্রী মনে করতেছি, অথচ এমন কিছু কাজ করে বসে আছি যার কারণে আমার আর আমার স্ত্রীর ভিতরে সেই সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এবারে আমাদের ঔরসে যে সন্তানগুলো আসতেছে, আমাদের না জানতেই সেইগুলো জারজ সন্তান পয়দা হচ্ছে, আমাদের না জানার কারণে। আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। তো আমরা এই আয়াত থেকে জানলাম যে পৃথিবীতে যত নবী, যত রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রাসূলের সন্তান ছিল, তাদের স্ত্রী ছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিদর্শন হলো, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তিনি তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের দিকে একটু খেয়াল করেন। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা,
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছেন। মুফাসসির কিরাম বলেছেন, আমরা দুনিয়ায় যাদেরকে বিবাহ করি অর্থাৎ আমাদের স্ত্রী যারা, ওনারা আমাদের থেকেই তৈরি হয়েছে, অর্থাৎ স্বামীদের থেকেই তৈরি হয়েছে। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে স্ত্রীকে স্বামীর পাঁজরের বাম হাড্ডি দিয়ে তৈরি করা হয়। কি দিয়ে? পাঁজরের বাম হাড্ডি দিয়ে। যদিও এই মতটা অত গ্রহণযোগ্য মত না, তবে এই আয়াতের সাথে এই মতটা যায় যে আল্লাহ বলেছেন তোমাদের স্ত্রীদেরকে তোমাদের থেকে সৃষ্টি করা হয়েছে। তার মানে আমাদের স্ত্রী যারা, তাদেরকে আমাদের এই পাঁজরের বাম হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে। এরপরে আল্লাহ বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোমাদেরকে যে স্বামী স্ত্রী সম্পর্ক দেওয়া হয়েছে এই সম্পর্কের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মাওয়াদ্দা ওয়া রাহমা, হৃদ্যতা এবং ভালোবাসা জুড়ে দিয়েছেন। স্বামী এবং স্ত্রীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এক সুন্দর হৃদ্যতা এবং ভালোবাসার বন্ধন তৈরি করে দিয়েছেন। কেন দিয়েছেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা একে অপরের কাছে প্রশান্তি খুঁজে পাও। একজন পুরুষ সারাদিন ঘরের বাইরে কাজ করে, সারা পৃথিবীর সমস্ত ঝামেলা বোঝা মাথায় নিয়ে তখন ঘরে ফিরে আসে, তখন সেই স্বামীকে একটা প্রশান্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে একজন স্ত্রী রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমরা আমাদের স্ত্রীদের কাছে গিয়ে প্রশান্তি নেব। এবারে যদি স্ত্রীর কাছ থেকে প্রশান্তি না পাওয়া যায়, তাহলে মনে রাখবেন এই আয়াতের যেই দাবি, আপনার স্ত্রী থেকে সেই দাবি পূরণ হলো না। আমাদের কি অবস্থা? আমাদের ঘরগুলো এক একটা জাহান্নাম হয়ে গিয়েছে। ঘরে আসলে মনে হয় যেন আরো বেশি ঝামেলার ভিতর পড়ে গেলাম। তাদের যে আবদার, তাদের যে চাওয়া, তাদের যেই মেসাকার অবস্থা, আমাদের মনে হয় যে আমরা ভুল করলাম ঘরে এসে, বাইরেই তো ভালো ছিলাম। খবরদার। এর জন্য বিবাহ করার সময় চয়েস করে বিবাহ করতে হবে। চয়েস করে বিবাহ করতে হবে। যে বিবাহ করবে তিনি চয়েস করবেন, ওনার বাবা চয়েস করবেন না। কথা কি বুঝছেন? আমার কথাগুলো একটু স্পষ্ট। যিনি বিবাহ করবেন তিনি চয়েস করবেন, ওনার বাবা চয়েস করবেন না, ওনার মাও না, ওনার বোনও না, ওনার ভগ্নিপতিও না, কেউ না। যিনি বিবাহ করবেন, যিনি সংসার করবেন তিনি চয়েস করবেন। তার চয়েস ছাড়া যদি তাকে বিবাহ করা হয়, এটা তার উপরে জুলুম করা। কি করা? জুলুম করা। আমাদের সমাজে একটা আছে যে মেয়ে দেখতে যায়, ছেলে নেয় না, ছেলে জানেও না যে মেয়ে দেখা হয়ে গেছে, বাবা মা দেখেছে, বাস এবারে বাস ওই রাত্রিবেলা ঢোকার সময় বাস ওই সময় দেখে বউর চেহারা দেখে, এর আগে জানেও না কাকে বিয়ে করলাম। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যাকে বিবাহ করবা, যাকে খিতাব দিবা, তাকে তোমরা আগে ভালো মতন দেখে নাও। দেখে নাও। স্বাভাবিক অবস্থায় কোনো মহিলাকে, যাদেরকে মাহারাম বলা হয়েছে, এরা বাদে অন্য মহিলাকে দেখা পুরুষের জন্য হারাম। কিন্তু বিবাহ করার নিমিত্তে, বিবাহ করার জন্য মেয়েদেরকে দেখা পুরুষদের জন্য বৈধ আছে। যিনি বিবাহ করবেন শুধু তিনি। বিবাহ করার পূর্বে ওই মেয়েকে ছেলের বাবা পর্যন্ত দেখা হারাম। দেখা কি? হারাম। বিবাহের পরে হালাল হবে। বিবাহের পরে নিজের পুত্রবধূ হিসেবে দেখা বৈধ। বিবাহের এক মুহূর্ত আগ পর্যন্ত ওই মেয়ে হারাম। তাকে দেখা যাবে? যাবে? যাবে না। আমাদের কি হলো? আমাদের একেবারে শুরু থেকে, বিবাহের শুরু থেকে ঝামেলা শুরু হয়। একেবারে শুরু থেকে এখানে পর্দার কোনো বিধান থাকে না, এখানে শরীয়তের কোনো বিষয় নজর করা হয় না। এরপরে বিবাহ করা হয়, বাস চলতে থাকে। এরপরে আমরা বলি, হুজুর এখন বর্তমান সময় এখন আর আব্দুল কাদের জিলানী জন্মায় না কেন? এখনকার সময় বুখারী জন্মায় না কেন? জন্মাবে কেমনে? আপনি শুরু করলেন তো খারাপ দিয়ে, শুরু করলেন তো নাজায়েজ দিয়ে। বিবাহ যখন করেছেন তখন থেকেই তো আপনি হারামের ভিতরে ছিলেন। আব্দুল কাদের জিলানী আসবে এই পৌরাসে? এর জন্য আমরা সাবধান হব। বিবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা দ্বীনের অর্ধেক। বিবাহটা হচ্ছে দ্বীনের অর্ধেক। আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, যাবতীয় যা কিছু করতেছেন, এটা দ্বীনের অর্ধেক। আর শুধু বিবাহ, এইটা দ্বীনের অর্ধেক। আপনি যদি শুধু বিবাহ করেন তাহলে দ্বীনের অর্ধেক পূরণ করলেন। রাসূল বলেছেন বাকি অর্ধেকের ক্ষেত্রে সে যেন তার আল্লাহকে ভয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যতগুলা ফিকহের কিতাব আছে, যতগুলা হাদিসের কিতাব আছে, প্রত্যেক মুহাদ্দিসিন কেরাম, প্রত্যেক ফকি যারা, তারা ওনাদের কিতাবের ভিতরে আলাদা একটা চ্যাপ্টার নিয়ে এসেছেন, কিতাবুন নিকাহ। এবং এই চ্যাপ্টারের অধীনে ওনারা বিশাল আলোচনা করেছেন, বিশাল। এবং এটা এক দুই বাক্যে শেষ হওয়ার মতন, এত বিশাল আলোচনা করা কি দরকার? যেখানে সালাতের অধ্যায়, নামাজের অধ্যায় ছোট্ট 10 পৃষ্ঠা 15 পৃষ্ঠার ভিতরে শেষ, যাকাতের অধ্যায় 10-15 পৃষ্ঠার ভিতরে শেষ, সেখানে 100-এর উপরে শত শত পাতা শুধু বিবাহের উপরে লেখা হয়েছে। কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই বিবাহের উপরে পরবর্তী একটা প্রজন্ম নির্ভর করে। আমি পৃথিবীতে কাদেরকে রেখে যাচ্ছি, একটা হালাল প্রজন্ম রেখে যাচ্ছি কিনা, আমার এই প্রজন্ম দিনের কাজে আসবে কিনা, এটা নির্ভর করে বিবাহের উপর। এর জন্য আমরা যেন বিবাহের ক্ষেত্রে অত্যন্ত যৌক্তিকভাবে
একটু দেখে বুঝে শুনে যেন বিবাহ করে। এবারে আপনি কেমন মেয়ে বিবাহ করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের কথা বলতে গিয়ে বলেছেন, ইয়া মা'আশারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, মান ইসতাতা' মিনকুমুল বা'আত ফালিয়াতাযাওয়াজ, তোমাদের ভিতরে যারা সক্ষম, এই সক্ষম বলতে সক্ষম জিসমান ওয়া আমালান, দৈহিকভাবে সক্ষম হতে হবে, নপুংসক যার সক্ষমতা নাই, বডির ভিতরে সক্ষমতাহীন যার, তিনি বিবাহ করা তার জন্য হারাম বিবাহ করা। রাসূল বলেছেন, মান ইসতাতা' মিনকুম, তোমাদের ভিতরে যিনি সক্ষম, অর্থাৎ দৈহিকভাবে উনি সক্ষম, ওয়া মালান, এবং সম্পদের সক্ষম। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মালগতভাবে যদি সে সক্ষম কমও হয়, কিন্তু বডি দৈহিকভাবে তাকে অক্ষম থাকে, তার জন্য বিবাহ করা বৈধ নয়। রাসূল বলেছেন, মান ইসতাতা' মিনকুম, তোমাদের ভিতরে যারা সক্ষম আল বা'আত, বিবাহের চুক্তির, ফালিয়াতাযাওয়াজ, সে যেন বিবাহ করে নেয়। কেন বিবাহ করবে? ফাইন্নাহা আখাফুল লিল বাসার, এই বিবাহ করাটা হচ্ছে চোখকে নিচে করার মাধ্যম। আমাদের বিবাহ না করা এর আগ পর্যন্ত আমাদের চোখ উপরমুখী থাকে, যাকে দেখি তাকে ভালো লাগে। এটা যুবকদের জন্য এই আলোচনাটা খুব রিলেভেন্ট যুবকদের জন্য। বিবাহ করার আগে যারা দেখে তারা ভালো লাগে, রাস্তা দেখে আসতে ভালো লাগে, ঘরে একজন আসছে তারাও ভালো লাগে, সবার ভালো লাগে। বিবাহ করলে এই চোখটা নিচে নেমে যায়, একজন কেন্দ্রিক হয়ে যায়। রাসূল বলেছেন, আখাফুল লিল বাসার, চোখকে নিচে নামায়, একজন কেন্দ্রিক ভালোবাসা, একজন কেন্দ্রিক মোহ, একজন কেন্দ্রিক মহব্বত তৈরি করে। তোমাদের ভিতরে যারা সক্ষম, মান ইসতাতা' মিনকুমুল বা'আত ফালিয়াতাযাওয়াজ, সে যেন বিবাহ করে নেয়। আর যদি সে বিবাহ করতে সক্ষম না হয়, ফালাইহিস সাওম, সে যেন রোজা রাখে। কি রাখে? রোজা রাখে। রোজা রাখলে আমাদের যৌবনের যে শক্তি, জৈবিক যে শক্তি, এটা একটু দমে থাকে, স্তমিত থাকে। তো রাসূল বলে দিয়েছেন, যদি না পারো বিবাহ করতে, তাহলে রোজা রাখো, কিন্তু বিবাহ করতে হবে, এটা বলেছেন আগে বিবাহ করতে হবে। বুখারীর বর্ণনা 5063 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, আম্মাজানদের ঘরে একজন লোক আসলো। তিনজন লোক আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে জিজ্ঞেস করলো, আম্মাজান, আমাদের নবী কেমনে ইবাদত করে? ওনার ঘরের ইবাদত তো আমরা জানি না, উনি বাইরে থাকলে বাইরের ইবাদত আমরা দেখি, উনি ঘরের ভিতরে কিভাবে ইবাদত বন্দেগী করে এটা আমাদেরকে জানান। তো আম্মাজানরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ইবাদত সম্পর্কে তাদেরকে বলল। তো তারা তিনজন বলল, নবী এত অল্প আমল করে? মানে তিনজন, আমাদের ভিতরে কিছু পণ্ডিত আছে না যে আমি অনেক বেশি আমল করি, হুজুররা কি আমল করে? তো এই তিন পণ্ডিত বলছে, হুজুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অল্প আমল করে। তো আবার একজন বলে বলছে যে রাসূল ইসলামের আমলের দরকার কি? আল্লাহ তো বলছেন কদ গফারাল্লাহ, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার পূর্ব এবং পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, হয়তো এর জন্য রাসূল ইবাদত কম করেন। তো তিনজনের ভিতর থেকে একজনকে বলল, শোনো তাইলে আজকে থেকে আমি সারা রাত নামাজ পড়বো, সারা রাতে একটু আমি ঘুমাবো না, এখন থেকে আজকে থেকে সারা রাত আমি নামাজ পড়বো। দ্বিতীয় জন দাঁড়িয়ে বলল, আসুমুদ্দাহা, আজকে থেকে আমি সারা জীবন রোজা রাখবো, একদিনও রোজা ভঙ্গ করবো না, সারা জীবন রোজা রাখবো। আর একজনে উঠে বললো, আতাজিলুন নিসা, আজকে থেকে আমি আমার মহিলাদের থেকে আমার সম্পর্ক ছিন্ন করলাম, স্ত্রীদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম, আজ থেকে মরার আগ পর্যন্ত আমি কোনোদিন কোনো স্ত্রীর সাথে মিলবো না, কোনো স্ত্রীর সাথে সহবাস করবো না, বিবাহ করবো না। বাস এই তিনজনে তিনটা অদা করে বের হয়ে গেল। বাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসার পরে, ওনার কাছে এই খবর আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তিনজনকে ডাকলেন। ডাকার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমরা কি ওই ব্যক্তি না যারা এই বলেছো? তারা বলল, হ্যাঁ আল্লাহর রাসূল, বলছি এই জন্য যে আপনার তো গুনাহ মাফ, এরপরও দেখি আপনি আমল করেন, আমাদের তো অসংখ্য গুনাহ, এর জন্য বলেছি যে আজকে থেকে আমরা রাতে আর ঘুমাবোই না, শুধু নামাজ পড়বো, দিনে আর কখনো ইফতার করবো না, রোজা ভাঙবো না, সারাদিন রোজা রাখবো, আর কোনোদিন কোনো বিবাহ করবো না, কোনো নারীদের সাথে সহবাস করবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তিনজনকে ধমক দিয়ে বলেন, এই শোনো, আমি তোমাদের ভিতরে আনা আতশাকুম ফিল্লাহ, আমি তোমাদের ভিতরে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, ওয়া আনা আ'লাকুম বিল্লাহ, তোমাদের ভিতরে সবচেয়ে আল্লাহকে যে ভালো জানে, সবচেয়ে যে আল্লাহকে ভালো জানে সেরকম আমি, আমার চেয়ে তোমরা কেউ বেশি ভালো জানো না, আমি সবচেয়ে আল্লাহকে ভালোবাসি। সবচেয়ে বেশি আমি আল্লাহকে চিনি এবং সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করি। আমার অবস্থা কি জানো? আনা আসুমু ওয়া আফতিরু, আমি রোজাও রাখি, রোজা ভঙ্গও করি। আমি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখি, 11, 12, 13 আমি রোজা রাখি, বাকি দিন আমি রোজা ভঙ্গ করি। আনা আকামু ওয়া আনাম, আমি রাত্রি যাপন করি, আবার রাত্রে নামাজও পড়ি, রাত্রি ঘুমাই এবং নামাজও পড়ি। ওয়া আনা আতাযাওয়াজ, আর আমি বিবাহও করি। আমি নবী হওয়ার পর সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করার পর, আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি জানার পর যদি আমি সারা রাত নামাজে না দেরি, কখনো ঘুমাই, কখনো নামাজ পড়ি, কখনো রোজা রাখি, কখনো রোজা না রাখি, আমি যদি বিবাহ করতে পারি, তো তোমাদের কি সমস্যা?
তোমরা তো নবী না, তোমরা তো নবী না, আমার চেয়ে তো বেশি আল্লাহকে তোমরা বেশি ভয় করো না, তোমরা কেন রোজা রাখবা না, রোজা ভঙ্গ করবা না, কেন তোমরা বিবাহ করবো না? এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন নিকাহু মিন সুন্নতি, শোনো বিবাহ এটা হচ্ছে আমার সুন্নাত। কার সুন্নাত? নবীর সুন্নাত। সবাই বলেন কার সুন্নাত? নবীর সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি, যেই ব্যক্তি আমার এই সুন্নাতকে ছেড়ে দিল, এই সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল, ফালাইসা মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত না, সে আমার অন্তর্ভুক্ত না। তাজাওয়াজুল ওয়াদুদুল ওয়ালুদ, তোমরা সেই সমস্ত মেয়েদেরকে বিবাহ করো যেই সমস্ত মেয়েদের ভিতরে ভালোবাসা হৃদ্যতা বেশি, আর সেই সমস্ত মেয়েদেরকে বিবাহ করো যেই সমস্ত মেয়েরা সন্তান বেশি ধারণ করতে পারে। কারণ ইন্নী মুকাসিরু বিকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যাতে করে আমি আল্লাহর সামনে দেখাতে পারি যে আমার উম্মত সবচেয়ে বেশি, এর জন্য তোমরা বেশি সন্তান ধারণ করতে পারে এই রকমের মেয়েদেরকে বিবাহ করো। বেশি ভালোবাসা, বেশি হৃদ্যতা যেই মেয়েদের ভিতরে, সেই মেয়েদেরকে বিবাহ করো। বর্তমান সমাজে একটা ট্রেন্ড চলতেছে, দুইটা হলেই যথেষ্ট, একটার বেশি নয়, তাই না? একটার বেশি নয়, দুইটা হলেই যথেষ্ট। আল্লাহ, আল্লাহর কসম, এটা সরাসরি একটা শিরক, সরাসরি একটা কুফর। রিজিকের দায়িত্ব আপনার না আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ বলেন পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে, যত প্রাণী আছে সবকিছুর রিজিকের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, জমিনের উপরে চলমান যত চতুষ্পদ প্রাণী, মানুষ, যা কিছু আছে, ইল্লা আলাল্লাহি রিজকুহা, সবার রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে। আপনি রিজিকের ভয়ে বাচ্চা না বন্ধ করে দিলেন কেন? রিজিক দিবেন কে? আল্লাহ দেবেন। এর জন্য রাসূল বলেছেন, তোমরা বেশি সন্তান নাও যাতে করে কিয়ামতের দিন আমি সমস্ত নবীদের ভিতরে দেখাতে পারি যে আমার উম্মত অনেক বেশি, বেশি উম্মত যাতে হয়। আপনি মেয়েদেরকে বিবাহ করবেন কয়টা কারণ দেখে? আলোচনা সংক্ষেপ করব। কয়টা কারণ দেখে বিবাহ করবেন? প্রথম কারণ দেখবেন, ওই যে মহিলাদেরকে বিবাহ করছেন সেই মেয়েদের ভিতরে ভালোবাসা আছে কিনা। কিছু মেয়ে থাকে স্বভাবগতভাবে কর্কশ, এদের থেকে দূরে থাকতে হবে। স্বভাবগতভাবে কর্কশ, এদের থেকে দূরে থাকতে হবে। এরপরে রাসূল বলেছেন যারা সন্তান ধারণে বেশি সক্ষম। কিছু মেয়ে আছে জন্মগতভাবে, বংশীয়ভাবে এরা একটু দুর্বল, বাচ্চা টাচ্চারা হ্যাংলা পাতলা। আমাদের উচিত হবে বিবাহ করার ক্ষেত্রে ভালো বডি পারফরমেন্স যাদের ভালো, এদেরকে দেখে বিবাহ করা। এটা বিবাহ আগে দেখিয়ে নেবেন আপনি। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, তোমরা মেয়েদেরকে বিবাহ করবা চারটা কারণ দেখে। কয় কারণ দেখে? চারটা। এটা আপনাদের আজকের পড়া সভা, এটা পড়া সবাই মনে রাখবেন। বাড়িতে গিয়ে আমাদের মা বোন যারা তাদেরকে শিখাবেন, সবাইকে শিখাবেন। আমরা মেয়েদেরকে বিবাহ করব চারটা গুণ দেখে। কয়টা গুণ দেখে? চারটা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, একজন মেয়েকে বিবাহ করা হবে চারটা গুণ দেখে। এক নাম্বার লিমালিহা, তার সম্পদ দেখে। দুই নাম্বার লিজামালিহা, তার সৌন্দর্য দেখে। তিন নাম্বার লিহাসাবিহা, তার বংশ দেখে। চার নাম্বার লিদীনিহা, তার দিন দেখে। দিন সবার লাস্টে বসে। এরপর রাসূল বলেন ফাজফার বিজাতির দিন, প্রথম তিনটা যদি কম হয়, মাল যদি কম হয়, সৌন্দর্য যদি কম হয়, বংশ যদি একটু নিচু হয়, সমস্যা নাই। ফাজফার বিজাতির দিন, দিন যদি বেশি থাকে, ঠিক মতো থাকে, তাহলে সেটাকে চয়েস করুন। এর জন্য আগে খোঁজ করবেন, যাই জিজ্ঞেস করবেন মেয়ে কি নামাজ পড়ে ৫ ওয়াক্ত, মেয়ে কি কোরআন শরীফটা পড়তে পারে। এইটা দেখতে যায় না মেয়ে কেমনে মেহেদি দেয়, একটু দেখি মেয়ে হাতটা দেখি। বাজে অবস্থা, ট্রেনিং চলতেছে এটা, যে মেয়ের হাত দেখে মেয়ে কি ভালোভাবে করতে পারে, আঁকাঝোঁকা করতে পারে, রান্না কেমন, এইগুলা না। আগে যাই দেখতে হবে মেয়ে নামাজ পড়ে কিনা, কোরআন শরীফ ঠিক মতো পড়তে পারে কিনা, আমার ঘরে প্রপারলি পর্দা করার মতো মন মানসিকতা তার আছে কিনা, এটা প্রশ্ন করবেন আগে। এরপরে এই বাকি তিনটা, এই তিনটা দেখবেন। এই তিনটা ক্রাইটেরিয়া বিবাহের জন্য দরকার। এগুলো যে দরকার না তা না, সৌন্দর্য দরকার আছে, টাকা পয়সা দরকার আছে, বংশীয় মেয়ে দরকার আছে, তবে প্রাধান্য দিতে হবে ধর্মকে। ঠিক আছে, ধর্মকে, দিনকে প্রাধান্য দিতে হবে। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাজাওয়াজা ইমরাআতান লিইজ্জিহা, যদি কোনো ব্যক্তি সম্মানের লোভে কাউকে বিবাহ করে, একটা মেয়েকে বিবাহ করেছে, ওনার বাবা বড় সমাজের প্রভাবশালী মানুষ, এই ওনার প্রভাবশালী মেয়েদেরকে বিবাহ করলে আমার একটু ইজ্জত বাড়বে, সমাজে একটু সম্মান বাড়বে। তো মান তাজাওয়াজা ইমরাআতান লিইজ্জিহা, কোনো ব্যক্তি যদি কোনো মেয়েকে বিবাহ করে ইজ্জতের কারণে, সম্মানের কারণে, আল্লাহ বলছেন লাম ইয়াজিদহু ইল্লা যুল্লা, আল্লাহ স্বয়ং নিজে তাকে অপমানিত করবেন। নাউজুবিল্লাহ। আপনি সম্মানের জন্য বিয়ে করবেন, আল্লাহ আপনাকে ডাউন করে দেবেন। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাজাওয়াজা ইমরাআতান লিজামালিহা, কোন ব্যক্তি যদি কোনো মেয়েকে শুধু সুন্দর দেখছে, এই সুন্দরের জন্য যদি বিবাহ করে, আল্লাহ বলছেন লাম ইয়াজিদহু ইল্লা দানা, তাকে আল্লাহ অপমান করা ছাড়া পৃথিবী থেকে বিদায় করবেন না। তৃতীয় নাম্বার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাজাওয়াজা ইমরাআতান লিহাসাবিহা, কোন মেয়ে যদি কোনো বংশের
কোন ছেলে যদি কোনো মেয়েকে বংশের কারণে বিবাহ করে, অমুক বংশ, চৌধুরী বংশ, খান বংশ, এই বংশ থেকে বিবাহ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন লাম ইয়াজিদহু ইল্লা দানা, সেই ব্যক্তিকে দুনিয়া থেকে অপমান করা ছাড়া দুনিয়া থেকে আল্লাহ বের করবেন না, তাকে অপমান করাবেন, এই বিবাহের কারণে তাকে অপমানিত হতে হবে। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইগুলা বাদ দিয়ে যে ব্যক্তি শুধু ধর্মকে চয়েস করবে, দ্বীনকে প্রাধান্য দিয়ে একটা মেয়েকে বিবাহ করবে, বারাকাল্লাহু ফীহিমা, তাদের এই দুই জনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর বরকত দান করবেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেন এই দিকগুলো খেয়াল রাখি। সামনে বৈবাহিক অনেক আলোচনা আসবে, বিবাহের ক্ষেত্রে কি কি শর্ত, বিবাহের ক্ষেত্রে আমাদের কোন কাজগুলো আগে করতে হবে, মোহর আনার বিষয়ে একটা কথা আছে, দেনমোহর কত হবে, কিভাবে হবে, একটা বিষয় স্পষ্ট করা দরকার। ইসলামের সাথে, শরিয়াতের সাথে যৌতুকের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে একেবারে এই 1500 বছরের ইতিহাসে মেইন স্ট্রিম অফ মুসলিম উম্মাহ, এদের কারো ভিতরে কখনো যৌতুক প্রথা ছিল না। এটা হিন্দুয়ানি কালচার, হিন্দুদের থেকে আমাদের ভিতরে প্রবেশ করেছে। আর কিছু লোভী, কিছু গর্ধব মানুষজন আজকে বিবাহটাকে একটা ক্রয় বিক্রয় শুরু করেছে, প্রোডাক্ট বিক্রি করতেছে, ছেলেকে বিক্রি করে দিচ্ছে টাকার কাছে। যৌতুক মুসলমানদের কোনো ঐতিহ্য না, ইতিহাস না, মুসলমানদের সুন্নাত না। মুসলমান মোহরানায় বিশ্বাসী, নিতে না দিতে বিশ্বাসী। আপনি মোহরানা দিবেন, যৌতুক নিবেন না, তবে সেই মোহরানা নেওয়ার ক্ষেত্রে একটা পর্যায়ে থাকতে হবে। এমন না ছেলে চাকরি করে 20,000 টাকা, তাকে দিলেন 10 লাখ টাকার মোহরানা, এমনটা করা যাবে না। যা যতটুকু সামর্থ্য, ছেলে যতটুকুতে স্যাটিসফাইড, তার যতটুকু সম্ভব ততটুকু মোহরানা দেওয়াই সর্বোত্তম মোহরানা। আমরা মোহরানার বিষয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত মোতাবেক বিবাহকে পরিচালনা করা, বিবাহ করা এবং বিবাহর এই সুন্দর পরিবেশটা সমাজে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।